তারাপীঠ থেকে ফেরার পথে আটক যোগীরাজ্যের বাস। আটক করে বীরভূমের মল্লারপুর থানার পুলিশ। শিশু মহিলা সহ 60 জনকে দিনভর আটকে রাখার অভিযোগ সামনে আসছে। রাজ্য পরিবহন দপ্তর বাস আটক করে পারমিট দেখতে চান। চালকের পারমিটকে জাল পারমিট বলে এমনই অভিযোগ। প্রায় 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বিস্তারিত জানবো এই নিয়ে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার। প্রসেনজিৎ, রাজ্য পরিবহন দপ্তরে বাস আটক করে পারমিট দেখতে চাওয়া হচ্ছে এবং সেই পারমিটকে জাল বলে অভিযোগ তোলা হচ্ছে, কি জানা যাচ্ছে? আর দেখো, একেবারে তাই। প্রথমেই বলি তোমাকে যে রীতিমতো এই বাস যাত্রীদের হয়রানির শিকার হতে হয়েছে এবং দিনভর হয়রানির পর রাত্রেবেলায় তাদেরকে ছাড়া হয়েছে, এমনকি আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি। কিন্তু ঘটনার প্রশ্ন কোথায়? যে প্রায় 1,94,445 অর্থাৎ প্রায় 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল পারমিট, ডুপ্লিকেট পারমিট এমনটা অভিযোগ তুলে। এবং এই ঘটনার পরে শেষমেশ দিনভর বিভিন্নভাবে দখল খাওয়ার পর রাত্রেবেলায় শেষে তারা, যারা এই উত্তরপ্রদেশের গোরখপুর থেকে এসেছিলেন, তারা রীতিমতো 14 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং তারপরে পুলিশ তাদের কথা মাথায় রেখে, যাত্রীদের কথা মাথায় রেখে বাসটিকে ছেড়ে দিয়েছে, এমনটাই আমরা জানতে পেরেছি। কিন্তু দিনভর অর্থাৎ সকালবেলায় তারা এই গোরখপুর থেকে তারাপীঠ দর্শনে এসেছিলেন, সেখান থেকে তাদের যাওয়ার কথা ছিল ঝাড়খণ্ডে। কিন্তু সেখানে দাঁড়িয়ে এই যে গোটা ঘটনা, বাসটিকে ধরা এবং পারমিট ভুল পারমিট এমনটা অভিযোগ তুলে প্রায় 2 লক্ষ টাকা জরিমানা করা, দিনভর তাদের হকল হওয়া, হ্যাকেল হওয়া, আসলে তাদের কাছে ঠিকঠাক খাবার দাবার ছিল না বলে তারা দাবি করেছে। তারা বলছে যে তাদের জল খাবার ঠিকঠাক ছিল না, তাদের সমস্যায় পড়তে হয়েছে, তারা রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছে। এই গোটা ঘটনায় কোথাও না কোথাও একটা প্রশ্নচিহ্ন তো ইতিমধ্যেই উঠে গেছে এবং এই ঘটনায় পুলিশের তরফ থেকে যেটা জানানো হচ্ছে, তারা যেটা বলছেন যে রীতিমতো পারমিট ছিল না বলেই তাকে ফাইন করা হয়েছিল, তাকে ধরা হয়েছিল এবং পরবর্তী যাত্রীদের কথা ভেবেও তাকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু দিনভর যেভাবে সাধারণ মানুষদেরকে হ্যাকেল হতে হয়েছে, সমস্যায় পড়তে হয়েছে, এটা কিন্তু রীতিমতো পুলিশকে যে প্রশ্নচিহ্নের মধ্যে ফেলেছে, মল্লারপুর থানাকে প্রশ্নচিহ্নের মধ্যে ফেলেছে, এটা বলার অপেক্ষা। আপাতত ধন্যবাদ প্রসেনজিৎ। আর একবার আপনাদের জানিয়ে রাখি, তারাপীঠ থেকে ফেরার পথে আটক করা হয়েছে যোগীরাজ্যের বাস। আটক করে বীরভূমের মল্লারপুর থানার পুলিশ আটক করেছে, এই অভিযোগ সামনে আসছে এবং মহিলা সহ 60 জনকে, শিশুও ছিল সেখানে, দিনভর আটকে রাখার অভিযোগ ওঠে। রাজ্য পরিবহন দপ্তরের বাস আটক করে পারমিট দেখতে চাওয়া হয়। कब से खड़ा है आप लोग? 1 बजे से यहीं पे खड़े हैं हम लोग। 1 बजे से बाबू तेज कहाँ से आ रहे थे आप? गोरखपुर से आए, तारा मंदिर के दर्शन किया, तब तक ये लोग पकड़ लिए। हम लोग यहाँ से जा रहे थे, थी गंगा सागर। हम लोग नहीं जान रहे थे कि गाड़ी का पैसा बाकी है कि क्या है, हम लोग कुछ भी नहीं जान रहे। मालिक जाना जब इधर अंदर हम लोग आ गए तब हम लोगों को समझ में आया कि हम लोग थाने में आ गए हैं। हम लोग दोपहर से में कुछ खाए भी नहीं, कुछ फिर 2 दिन हो गया हम लोग खाने नहीं खाए, पानी भी नहीं लगे, हम लोग पानी पिए। 70 लोग सब हैं, 70 हैं। इसमें बच्चे कितने हैं? बच्चे 4-5 बच्चे हैं। बच्चे भी कुछ नहीं खाए? बच्चे भी कुछ नहीं खाए, सही बच्चे भी हैं, सही सो गए बच्चे भी। আটক করা হয় বীরভূমের মল্লারপুর থানার পুলিশ আটক করেছে যোগীরাজ্যের বাস। এই অভিযোগ সামনে আসছে, শিশু মহিলা সহ 60 জনকে দিনভর আটকে রাখার অভিযোগ উঠছে। রাজ্য পরিবহন দপ্তরের বাস আটক করে পারমিট চাওয়া হয়েছিল এবং চালকের পারমিটকে জাল পারমিট বলে 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। টাকা না দেওয়ায় বুধবার দিনভর বাস আটকে রাখার অভিযোগ। ক্ষোভে জাতীয় সড়ক অবরোধ করেন বাসের যাত্রীরা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন এই মুহূর্তে বিজেপি মুখপাত্র জগন্নাথ সরকার, মাফ করবেন জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথ বাবু, ইতিমধ্যে যে খবর সামনে আসছে, বীরভূমে যোগীরাজ্যের বাস আটক করা হয়েছে এবং অভিযোগ তোলা হচ্ছে যে যাত্রীরা ছিলেন তারাও বিক্ষোভ দেখাচ্ছেন, বিতর্কের মুখে তারা এমনই অভিযোগ তুলছেন। কি বলবেন এই প্রসঙ্গে? পুরো ঘটনাটি মহারাষ্ট্রের যে পালঘাটের ঘটনা, যেখানে সন্ন্যাসীদের নিধন করা হয়েছিল, খুন করা হয়েছিল উদ্ধব ঠাকরের আমলে, সেই ঘটনাকে স্মরণ করাচ্ছে। কাজল শেখের বীরভূমে গেরুয়া রং পরে গেরুয়াধারী একদল মানুষ, পুণ্যার্থী, তারা দেওঘরে শ্রাবণ মাসে বাবা শিবের বৈদ্যনাথজির মাথায় জল ঢালতে যাচ্ছিলেন। গেরুয়াধারীদের সহ্য করতে পারছে না কাজল শেখের বীরভূমের প্রশাসন। তারা বাসটিকে আটক করে দিনভর হেনস্থা করেছে। আমাদের প্রশ্ন একটাই, কোন হজ যাত্রীদের এমন বাস থাকলে হিম্মত হতো জেলা প্রশাসনের এভাবে সারা দিন আটকে রাখার, হেনস্থা করার? পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুর কাছে এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন, যে মমতা বন্দ্যোপাধ্যায় কি বাংলাদেশ বানিয়েই পশ্চিমবঙ্গকে বিদায় নেবেন?
তা বাঙালি হিন্দু মানবে না। তাই বীরভূমের গতকালের যে ঘটনা, যে পুণ্যার্থীদের তীর্থযাত্রীদের উত্তরপ্রদেশের একটি বাস তাকে যেভাবে দিনভর পশ্চিমবঙ্গে দাঁড় করিয়ে রেখে হেনস্থা করা হয়েছে, তাতে স্পষ্ট হচ্ছে গেরুয়া রং দেখলেই কেউ জয় শ্রীরাম, বাবা হর হর মহাদেব বললেই পশ্চিমবঙ্গ প্রশাসন তা সহ্য করতে পারছে না। অত্যন্ত নিন্দার, দুর্ভাগ্যজনক, মর্মান্তিক। হিন্দুরা কি পশ্চিমবঙ্গে তাহলে আর ধর্মাচরণ করতে পারবে না? তাদের বাঙালি হিন্দু সংস্কৃতিকে বহন করতে পারবে না? এই প্রশ্ন আজ উঠে গেছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন জগন্নাথ চট্টোপাধ্যায়। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি তৃণমূলের মুখপাত্র সুদীপ রাহা। সুদীপবাবু, একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি হেনস্থানি, ভিন রাজ্যে বাঙালি হেনস্থানি সোচ্চার হচ্ছেন, গতকাল আমরা দেখেছি প্রতিবাদ মিছিল, আর সেখানে আজ তারাপীঠ থেকে ফেরার পথে যোগীরাজ্যে বাস আটক, এই নিয়ে একাধিক অভিযোগ সামনে আসছে। এই প্রসঙ্গে কি বলবেন? আজকে একটা বাসের যদি পারমিট না থাকে তাহলে ট্রাফিক আইন বলে তো একটা বিষয় রয়েছে, কেউ তো আইনের বাইরে নয়। তো সেই বাসে তারা যদি লিগাল কাগজপত্র দেখাতে না পারেন, খুব ন্যাচারালি সেই বাসটা আটকানো হবে। জগন্নাথ বাবুরা বড় বড় কথা বলেন, ওনাকে আমি জিজ্ঞেস করব যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যখন প্রতিদিন বাঙালিরা নিগৃহীত হচ্ছেন, লাঞ্ছিত হচ্ছেন, সেটা নিয়ে ওনাদের মুখে কথা ফোটে না কেন? বিষয়টা সমস্ত কিছুর মধ্যে ধর্মীয় রং লাগাতে হবে, লাগিয়ে সাম্প্রদায়িক বিভাজন করতে হবে, এটা বিজেপির রাজনীতি। এখন বাসে যদি এই কুনওয়ার যাত্রীরা ছাড়া অন্য কোনো বাসও থাকে, তো প্রতিদিনও তো এরকম কত বাস আটকানো হচ্ছে যাদের পারমিটের সমস্যা রয়েছে, কারোর হয়তো পলিউশনের সমস্যা রয়েছে। এটা তো ট্রাফিক আইন, এর সাথে কে হিন্দু, কে মুসলমান, কে উত্তরপ্রদেশ, কে গুজরাট, কে বাংলা কোনো সম্পর্ক নেই। সুতরাং বিষয়টাকে নিয়ে রাজনীতি না করে যদি আইনের পক্ষে থাকতে হয় তাহলে তো এই কাজগুলো করতেই হবে। সুতরাং আমি বলবো যে অহেতুক রাজনীতি হচ্ছে, আর বিজেপির থেকে তৃণমূল কংগ্রেস বা বাংলার মানুষ হিন্দু ধর্ম শিখবে না। আমাদের কাছে আমরা হিন্দুত্ব বলতে রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দকে জানি, এবং তাদের তাই বিজেপির থেকে আমরা এই ব্যাপারে কোনো জ্ঞান শুনবো না। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।